তুমি যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো, এলেম অর্জন করতে পারো, অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটাই তাও জানতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের একটা আয়াতের এলেম বুঝলে তোমার 100 রাকাত সালাতের চেয়েও বেশি ভালো হবে। রিয়াদে একটা খুব বড় মসজিদ আছে, জামে আল মালিক খালিদ বলা হয়, কিং খালিদ মস্ক, উম্মুল হামামে, খুব বড় মসজিদ। ওই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি 7 কিরাআতের মাহের, একাধিক কিরাআতে কোরআন হাফেজ ছিলেন এবং তিনি 20 রাকাত তারাবি পড়তেন। এই 20 রাকাত পড়তে তার প্রায় 1.5-2 ঘন্টা লাগতো। ঈশা বাদে শুধু তারাবি খুব সুন্দর ধীরে ধীরে পড়তেন আর রুকু সাজদাটা লম্বা করতেন এবং তার পিছনে কোরআন শুনলে কান্না আসতো। আমি দেখেছি সৌদি আরবের যুবকেরা রিয়াদ থেকে 100 কিলো দূরে, 80 কিলো দূরে আল খারিশ, দিলাম বিভিন্ন এলাকা আছে, ওই রকম 100 কিলো, 70 কিলো, 80 কিলো দূর থেকে যুবকেরা রোজা রেখে ইফতার করে গাড়ি চালিয়ে উম্মুল হামামে জামে উল মালিক খালিদ এসে আজানের আগে মসজিদ ভরে গেছে। কি জন্য? ওই ইমামের পিছনে 2 ঘন্টা দাঁড়িয়ে তারাবি পড়বে আর সেজদায় যে কানবে এই লোভে। অন্তত কোরআনের যেগুলো পড়ছি, নামাজের ভিতরে পড়ছি, একটু বুঝতে হবে। সব সময় হয়তো পুরো মনোযোগ আসবে না, একবার হয়তো মনে আবেগ আসবে, কান্না আসবে, 5 বার আসবে না, কিন্তু আসবে। আর যদি মোটে না বুঝি তাহলে হবে নাকি ভাই? কোরআন কারীম বুঝে পড়া, এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, সাহাবীদের সুন্নত। আর না বুঝে পড়া এটা আল্লাহর নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, সাহাবীদের নিষেধ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাব হক তেলাওয়াত করে। হক তেলাওয়াতের অর্থ হাদিস শরীফে এসেছে বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলছেন যারা কিতাব হক তেলাওয়াত করে তারাই হলো সত্যিকারের ঈমানদার। তাহলে কি বোঝা গেল? যারা না হক তেলাওয়াত করে তারা হয় ঈমানদার না, নইলে দুর্বল ঈমানদার, নাকি বলেন? তো বুঝে পড়া যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে পড়া কি কি ভাই? না হক বেহক তেলাওয়াত, ঠিক না ভাই? এটা আল্লাহর হুকুম। আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বারবার কোরআনে বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এই কোরআন দিয়েছে যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি, কেউ কি আছো বুঝতে চাও? আমরা অনেকে মনে করি কোরআন বোঝা কঠিন, এই কোরআনের তরজমা পড়ো না গোমরাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, হবে নাকি ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝতে বলেছেন, না বুঝে পড়তে নিষেধ করেছেন। বুঝলে কি হবে? লা আন তাগদুয়া ফাতাতাআল্লামা আয়াতাম মিনাল কুরআন খায়রুল লাকা মিন মিআতি রাকা, তুমি যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো, এলেম অর্জন করতে পারো, অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটাই তাও জানতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের একটা আয়াতের এলেম বুঝলে তোমার 100 রাকাত সালাতের চেয়েও বেশি ভালো হবে। বিভিন্ন হাদিসে এসেছে যে কোরআন যখন পড়বে কিফু ইনদা আজাইবিহি, কোরআন আল্লাহ যা বলেন একটু তাদাব্বুর করো, থামো, চিন্তা করো, হৃদয়কে নাড়াও। লা তানসুরুহু নাসরাদ দাকল, ওই পচা ফলের মতো ছিটিয়ে দিও না, মহব্বত নিয়ে ফেলে দিচ্ছ না, মহব্বতের সাথে মন দিয়ে পড়ো।